আমরা যেন জানাজার পরে দফন করি মাটি দেই দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা ইয়াদ করি আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো, ও মাটির মধ্যে আমি যাইমু, সেই মাটির তাকি আবার একদিন উঠিমু কোন দিন বলে আখিরাতের দিন, সেই কিয়ামতের দিন। এই কথা কইয়া আমরা কি করি, আমরা মাটি দেই না না খাও যদি মাটি দেন না তিন মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যান গিয়া কোনো দিকে যান গিয়া সুম্মা রাজা কাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। আল্লাহর রাসূলে ফরমায় পরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান তানামল নামাজ তাকি এক কিরাত নাকি কমি যায়। আমরার জানাজার নামাজ পড়াই কেউ করিব যদিও আপন ছেলে, ছেলের ঘর নাতি, আপন মেয়ের ঘর নাতি, আপন বাতি যাইতা করিব ফাল্লাকরা বুয়াল্লাকরা করিব বকলে জানাজার নামাজ পড়াইতা, ইমাম সাহর ইজাজত লইতা, নতুবা ইমাম সাহর হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ খান্তা পড়া। আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে গোসল খে দেওয়াইতো, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে কবর খে কুদিত, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে জানাজার নামাজের ইমামতি খে করত। আল্লাহর রাসূলে ফরমায় ও সাহাবীরা শুনো, তুমি দেন আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে, আমার গোষ্ঠী, আমার আহলে বয়তে, আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও। আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত হলা সে আমার জানাজার নামাজ পড়িবা, তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও, আর আমার খবর কুদিবা। আমার এক সাহাবী তাই মানে ওসিয়ত করছেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তাই কি করছেন, রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন। আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম, রসুলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহর রসুল দে রসুলের মিল্লতর মধ্যে বাবা রাখা হয়েছি, যার কারণে দেখুন আমরারে কবর তিনজনে রাখুন না, রসুলুল্লাহরে কবর শরীফ রাখছেন কয়জনে বলে 4 জনে রাখছেন বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী, আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস, তার 2 জন ছেলে সসমার ফজল, 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন। আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা। রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক। আল্লাহর রাসূলের দ্বারা তান মায়ার সাহাবী হযরতে আবু বকর, রাসূলুল্লাহর দ্বারা আসন খেয়ে বলে হযরতে ওমর, আর একটি জায়গা খালি আছে একবার আসবা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দ্বারা খেয়ে শুইয়া আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর। আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি, এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম, নবীজির প্রতি খেয়াল করতাম। আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিচনারে আল্লাহ, আল্লাহ আমরার একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও আল্লাহ। গ্রামের জামে মসজিদে নামাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমর মধ্যে নিয়ে আমরারে নামাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল নিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগি করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখন, আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দেগানের জন্য,
আমি হইলে একদিন কবরবাসী হইমু বাবা, আমার লাগি মানুষে ওলা ইয়াদ করবা, দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারায় মইয়িত হলর কবরস্থান দেখলে মইয়িত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করবা। আজকে এরা দেখের মইয়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রসুলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা, যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে কান্দিতা। প্রশ্ন করো হইল, উসমান এত সম্পদশালী, তুমি এত দ্বন্দ্বলতওয়ালা, তোমার কিসের অভাব? কবর দেখার পরে কান্দ কেন রে ও উসমান? উসমান এখন খবর দেখার পরে ও কারণে কান্দি, একা এক জায়গা আমার তো ও আজকে জেলা কবরের হালত জেলা আসত, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সবসময় কবর দেখার পরে আমি ডরাই। এল্লা কি বাবা, কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদা। ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন। বাবা কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই, বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দিন ইসলামর কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ, আমার নবী বড় কষ্ট করিয়া দিন ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। ৩৬৫ দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত, একটাবার আমরা ইসলামের জন্য একদিন ২ দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোন বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে বায়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করক, পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে ৭০ বছরের জিন্দেগি কাটাইলাই, খালি তোমার লাগি কাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা, অমুক মানুষটা বড় বালা আসলো রে, বা মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুহবত আসলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমরারে তৌফিক দিতা, বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অনদেখার কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে, আল্লাহ আস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা কলর বড় দরকার। ইমাম জুরিজা করছেন মানে এখানে ফরজ ওগুতা আইতে আচ্ছা খল না, ও যেন বোরিংয়ে পানি উঠে তো হইতো না, ইটা হইতে বাক্কা টেকার দরকার, 15,000-20,000 30,000 বালা করি করলে বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে, বুঝবাইছেন? আর হি তো আছে বুধ লাখ 1.5 লাখ বড় বৌরি হয়। এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা, বারিশাই এলে ফ্লাড এলে ফুসকুনি ডুবাইতে পারে, গুলা ভানি হয়েছে বলা না। একটা স্থায়ী একটা খল হইতো, খাস করি আপনার কাছে খারজ যতদিন মানছে অজু ভরবা, এলো সওয়াবের অংশীদার, যতদিন মানছে অজু ভরিবা। এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না, খালি ফোন। আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা, বুঝাইছি। আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম, গিয়াও তো কিছু ঘুমাইতাম না, বুঝবাইতে। আবার আরেকটা রয়েছি, মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম, বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময়। আপনারা এনে রাখিয়ান না, বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি, বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার, যার কারণে ইগুর রাখিয়ান না। বিশেষ অনুরোধে রাখছি, কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব, গিয়া 9টা জায়গাতেও বাজি গেছি। আর 3 নম্বর প্রোগ্রামও রাখা আমার, হিটা আসলো ওলা 8:30 হগুরে সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হই দিয়ার মাইক বাদে কইবা কম সময় করিয়া গেলে লাগে। ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই, আমি হকটা গিয়া শেষ করতাম, বাদে ঘুরিয়া বাড়িতে আইতাম। বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণি লাগে, লাগেই না বলে কাস্টমার কতদার চেকিং আছে, বিভিন্ন ফর্ম ফিল আপ এসে আছে, দিনও বাড়তি জায়গাত ফসতে লাগে, ইনু গিয়ে ব্যাংক গিয়ে আপনার
ডলার জমা দিয়া ট্যাক্স যেগু দেওয়া লাগে বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে সারাটা আগামী খাইলি তো রাইট প্রোগ্রাম হইতো পরের দিন ঘুরি যাবো 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপবাড়িও যাই মোর সময় পারলে সিলেটও যাইতাম মনে মনে আছে যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে আর আমার আরও জইল কাজ করি আপনারা খেদমতো পরবর্তী অতিথি মোল্লা বদরুল্লোক সাহেব ইসলামউদ্দিন সাহেব আসুন আপনারা বয়ান শুনবা 9টা বাজে গেছে কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম 9:30 ফসতাম কি লাগে জলদি শেষ করে নিতাম ইনশাল্লাহ আপনার তোর কাছে আমার আরজ আল্লাহ দন দৌলত একেবারে কম নাই সেও গরিব না সেও উপবাস না এখন মসজিদর একটা ফল হইতো যেটা পানি উঠিত আর যতদিন মানুষ বুঝু করবা পানি খাইবা এটা সৎকায় জারিয়া আরও জইল আপনার তোর খেদমতো 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ গিয়ে আগুয়াইছে আগুয়াইব না নকল চাই মনে করলে ফয়লা কমও বালা আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না কয়েকজনে আসেনি লাখ কোনো বাই টনটনি কপ্পা যান বলে দিমু বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা তাকলে দিন না বলে আমি দিলেই আমি একলগে 15,000 10,000 আর বেশ শানদার খামে আমি একলা দিলেই ইলাও যদি কোনো বাই থাকয় তে হকুয়া আর নাইলে 1000 2000 করিও দেখবা আসেন নিলা কোনো বাই কোনো মুরব্বী সাহ বলে আমি দিউ বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাস্তে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বারান্না বাদেও আপনি দিবা আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে ইগু উজুর ব্যবস্থা হইতো এগু একমাত্র উজুর ব্যবস্থা হইতো একজন ভাই বারক কাছাইন দেখি আল্লাহ আসতে দেখি মাশাআল্লাহ এই দিছেন 500 টাকা নেন নাম কিটা মাশাআল্লাহ মমত আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা আল্লাহ মমত আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ মমত আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মর্দে গান্ডে মাফ দাও আল্লাহ আপনার বান্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দাও অজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধগুলো সাহায্য করডা আল্লাহ এটা বন্ধগুলোর দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা আব্দুল আজিজ সাহেব আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার জি আপনার নাম আব্দুল আজিজ সাহেব আব্দুল আজিজ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ আব্দুল আজিজ সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ অলিয়া কগো 1000 আপকো আতে আতে আইও নগদ দিলাইছো আমার ভাই নাম ভাবলে কিতা নাম ওই আবু ভাই আমি হোসেন ভাই ডাকুন না কিতা ওই আবু তো আবু হোসেন মনে হয় যাইও আমার আবু ভাইয়া দিলাইছন নগদ 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিনে বেশি করিয়া খুলি দাও 1000 করে হইলাম কি আমরা কয়জন 3 জন হইলাম আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা 4 নম্বরে দেখি 1000 টাকা আসল নিলা কোনো ভাই সাহস করল না বলে 4 নম্বরে দিমবা 1000 কোটি টাকা 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা দেখি হকা যায় অজু খানাত লাগতো যতদিন অজু হইব বাবা ততদিন সওয়াবের আপনি অংশীদার হইবা রিপন রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এই ভাইয়ের জওয়ান ভাই পুরো জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আর রহমান রহিমিন আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ ইতা যুবকল জমিন বাঁচিলে আর ইসলামর খেফায়ত হইব ইয়া আল্লাহ আল্লাহ তার হায়াতে তৈবা আপনি দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন 5 নম্বরে দেখি একজন ভাই 12 5 নম্বরে দেখি একজন সাহেব একজন ভাইয়া দেখবা চাইন 1000 কোটি টাকা খাস করে আপনাদের কাছে আমার আরো জইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা 5 নম্বরে দেখি চান 1000 টাকা খেয়ে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা সারা রিয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই আল্লাহ লক্ষ টাকার মালিক আল্লাহ জমিন বানাই লাইতে পারে আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে 500 টাকা দিলাইছেন ফোন ব্যাগে কমিটির মানুষ আছে
ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ এবার রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্দা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর ও 1000 দুই জবরে 500 করে পক্কা 500 করে দেখবাছেন পারবা 500 করে দেখবাছেন দেখি ও হল তো ফুরন বুঝেছেন ও আল্লাহ তা মনে আলিয়া আমার সবর দরকার আছে হ্যাঁ ও না আমি সন্ধ্যা পারি নাই কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম হই দেন না দেন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি হয়ে গেছে একটায় বুঝেছেন দেওয়াখান দেন এর লাগে দেওয়া লাগবো আর হিয়া আমরা আলিয়া আহমদ সাহ আর অন্য অতিথি এক গুরু আসন এইখান কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই আমি এখান আর হারি না বুঝে গেছি এর লাগিয়া খাস করিয়া দেখবাছেন নাকি 1000-এর নিচে আইনা তখন 500 করিয়া সময় কম আমার সময় কম আমি 9টা যেতাম দিয়াওয়ালা অবস্থা আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি মাশাআল্লাহ 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলেইছেন 1000 আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও নাজিম ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালাই এখানটা নসিব ফরমাও আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার কোনোদিন ভিখারি বানাইয়া জমিনে রাখিও না আমিন দেখি 500 করে পক্ষ আছে নাই 500 করে দেনেওয়ালা 500 করিয়া দিলে একটু জবর কম হইব আস্তে আস্তে বাদে দিবা খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাসও দর হইব আপনারা দেন জানি 500 করিয়া 500 করে দেখ পাশাইন দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিব আর এক দোয়া করে নেব জি জামালউদ্দিনের মায় 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জামালউদ্দিন ভাইয়ের মায়ে দিছেন 500 টাকা আল্লাহ বাড়ির তাকি আইছে সদকা আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বান্দে হায়াত খানদান হায়াত খানদান দরাজ ফরমাও আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ে দিছেন 500 টাকা নগদ আল্লাহ কাসরে তান সদকারে কবুল ফরমাও আব্দুল্লাহ ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ আমিন যাই হোক তো আপনার আর দিন জানি প্রধান অতিথির আতো প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথির আতো আপনারা দিতা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাম আল্লাহ মানুষের দম দৌলত দিয়াও পরীক্ষা করেন বাবা দেখি যাই এই বন্দারে আমি দম দৌলত দিছি এই দনটা ভালো কাজের মধ্যে কিছু লাগায়নি না দম দেওয়ার পরে খালি নিজের ব্যস্ততায় যদি যায় নিজের কামে যদি খালি নিজে লাগাই তাই আল্লাহর বন্দেগান দনের কারণে আল্লাহর জাতর উপরে বেজারি আইব আল্লাহ আপনার আমার দন দৌলত সিনাইয়া নিতে সময় লাগতো না আল্লাহর দান বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি না আনছি বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি কিন্তু বালা হইব বুড়া হইব ধনী আল্লাহ বানাইব গরিব আল্লাহ বানাইব সব এটা আল্লাহর লীলা খেলা কিন্তু দন দৌলত হওয়ার পরে আমরা একটু খেয়াল করতাম যাতে আল্লাহ বলিতাম না আল্লাহরে ডাকাই কেন ছাড়তাম না কোনো সময় মানুষে আওলাদ পাইয়ালে মনে করয় আমি আওলাদ পাইছি আর কিওর চিন্তা ইলে হইতে পারে এক আওলাদের নাও খাওয়াইতে পারে ইলে হইতে পারে না বলতে এর লাগে এটা কোনোদিন ফখর আনতাম না আপনার আমার আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ যাতে জানাই আমি ফখর করনেওয়ালা যারা এরারে আমি আল্লাহ কি করি না মহব্বত করি না পছন্দ করি না ফখর কারে তকব্বুরি যেন হয় আমার দন আছে বেশি ফখর আমার আওলাদ আসন বেশি ফখর 5 আওলাদ পাইলিছি 5টা ছেলে আল্লাহ বারে দিলাইছেন ফখর সুন্দরের ফখর করার যাইতাম না আল্লাহর বন্দেগান এর লাগে আল্লাহ জমিন কোনো সময় ফখর করনেওয়ালারে আল্লাহ বালা পাইন না সুন্দরের ফখর করার যাইতাম না এটা সৌন্দর্য চিরস্থায়ী চিরজীবন থাকতো না তা মনে করতে না আখটা মাঝখানেও আল্লাহ সিনাই নিত কিবারে
একদিন দেখলাম একটা কলেজও, খবর পাইলাম বাদে দেখা না, খবর শুনলাম একটা কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন, ছেলে মেয়েরা, তারা মানে ডিগ্রি করেন, মাস্টার ডিগ্রি করেন, ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন, গল্প করেন। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে, দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আছেন গল্প করেন, যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ করডায়। রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না। মানুষের সামনে আসি, বাবা আমার টেকাগুলা রাখিও, আমি এবার অত টাকা রুজি করি আসছি, বাবা তুমি খরচিও, তবে আউরি খরচিও না, খরচিলে আমার কিছু কইও, মোটামুটি জরুরতে খরচিও, বাবার মন খুশ হইব, রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়ে রুজি করিয়া আমার তো নিয়ে টেকা দিছে। মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম, আজকে আমার জীবনে সার্থক হইছে, আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টেকা দিল রে বাল্লা। মা বাবার মন খুশ হইব, আওলাদর লাগি দোয়া করবা, এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও, বনিন তোর হাতর টেকা দেও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায়। কিছু জায়গাত আছে মানুষে এবার বিবিওর টেকা চাই না, ও বাদে কবার 200 নিচে গেছি গিয়ে হইয়া ঘরের বিবিরে হিটা, বুঝতে পারছেন? এখন টেকা নিব না নিব, এখন জরুর আছে এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো, কোনো সময় একটা বাড়ির জিনিসপত্র লোয়ার প্রয়োজন পড়লে লোয়া যায়, এটা টাকা পয়সা কিছু জরুর থাকতো। আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার। আগে গ্রামের মধ্যে দোকান আসলো না, স্কুলের পাশে দোকান আসলো না, আসলো নি কোন চাই না। এখন বাচ্চা যাইব দোকানও, তার মন যাইব দেখি, এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার। একবারে যদি টাকা দিন না, তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব, দোকানও হাত লাগাইব, মানুষে কইব অমুকর ফুয়া চুর হয়ে গেছে গিয়া, চুরর বাপ নাম লাগবো। আওলাদে এক পকেট মাত্র বুঝিয়া টান মারিয়া নিলাইছিল, আখটা খেয়াল করে লাইছে, কিন্তু সারা জীবন মানুষে অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা। এর লাগে বাচ্চান তোরে বুঝাইয়া স্কুলে দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও, মানুষের জিনিসপত্রত কোনোদিন হাত দিও না, লাড়িও না বাবা, মানুষে খারাপ হইবা আপনারে, মানুষে গালি গালাজ করবা, ওটা বুঝাইয়া দিতাম। খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও, কইতা নিয়ে এলে ফিটিয়া আইস, আইয়া কই সিটা খাইয়া আজকি এটা বাড়ানি আছে না নি, ফিটিয়া আইস রে তুই মারিয়া মায়ের খাইয়াই দিগিরি, ইলা কইলে আওলাদ নষ্ট হইব, আওলাদর হাত বাড়িব, এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব, বাবায় কইসন মারিয়া যাইতাম, একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব, মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব। এর লাগি মা বাবা জীবনে আওলাদ হলর নসিহত করবা, স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা, আওলাদ হলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম। যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন, পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করন। তারপরে নবী যে ফরমাইন, কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায়, সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলায়। আর একটা মত বড় বালা, বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূলুল্লাহ ফরমান, জুমআর রাত, জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরে আর ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। যার জন্য জুমআর দিন, জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বন্দেগান। এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায়, বন্দা যখন মরি যাইবার সময় গেছে, তুমি তার ডাইন সাইডটা খুলিয়া রাখিও, মানে খোলা রাখিও, খালি রাখিও, ডাইন দিকে আসিয়া আজরাইলে যান কবজ করয়, আর বাম সাইডটা চাপাইয়া রাখিও, কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ করয়। বলানি বাম সাইডে শয়তান আসে, তার লাগবে বাম সাইডে শয়তান আসবো, দুকা দিব। বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশ্মন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
শয়তান তোমাদের দুশ্মন, চিরশত্রু দুশ্মন। মরার আগ পর্যন্ত শয়তানে চাইব ধোঁকা দিয়া নষ্ট করত। দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর। গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন, ওলা দুশ্মনী করে আলগা তাকিয়া। কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না আপনার জীবন একবারে বরবাদ করার। কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো, জীবনে একবারে ধ্বংস করত, জমিন তাকি বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব। নবীজি ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব, মার সুরত ধরব। আপনার বাবা আগে মারা গেছলা, মা আগে মারা গেছলা, মার সুরত ধরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি বলে হা সিনজি বলে কলিমা পড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা। আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন তাকি বিদায়। এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত। তুমি তাই এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও, আর ডাইন চারটা কুলা রাখিও, আর কলিমান তলকিন দিও। আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে, তাহলে বন্দারে তুমি দেন সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা, আযাবে সাকরাত তারে আল্লাহর যাতে উঠাইলাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দেগান, মানুষ যেই সময় জান গেল গিয়া, বাহির হইয়া গেছে গিয়া, জানটা বাহির হইয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম। প্রতিবেশীর হক হইল আমরার আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম। খবর পাইছি কারণ এই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাইবা। আক্তা বাবা মারা গেছন, মা মারা গেছন, প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম। প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম, আমরা গিয়া কি করতাম খবর লইতাম। এই মারা গেছেন গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম। এই মারা গেছেন তা নাকি কোনো ওসিয়ত আসলনি খেয়ে জানাজার নামাজ পড়াইবা। ইলা কোনো মানুষ থাকতে পারেন আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা, অমুক সাহেবে পড়াইতা, অমুক আলিম সাহেবে পড়াইতা। ওসিয়ত থাকলে পুরা করতাম। আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও, ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দাঁড়ো বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না, এখন আনছুন না অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো তুমি তাই দাঁড়ো বসিয়া পড়াশোনা করো। একটা খতম আছে বাবা, পড়াইলে বড় ফায়দা। কিতাবের মধ্যে লেখা দেখলাম সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা। এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে যদি বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1 লক্ষ বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো, তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেনে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন বাবা। বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন। বাবা মরণের ঘরে আওলাদ দখলে যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন, মা মরণের ঘরে আওলাদ দখলে যদি খতমে আম্বিয়া যদি পড়াইতা পারেন, 1 লক্ষ বার পড়াইয়া বাবার জন্য মাগফিরতর লাগে কি খরক্কা দোয়া খরক্কা বাবা। এমন একদিন আইব, সেই দিন হলো কিয়ামতের দিন, বড় কঠিন দিন, কোনো কিচ্ছু খাওয়া যাইত না বাবা। আল্লাহ কোরআনও জানাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবো, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিনও আওলাদ আপনার কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই দিন ধন দেখতেও পাইতা না, আওলাদও পাইতা নয়। যার যারে খালি ইয়া নফসি বাবা হাসরের ময়দানও আমরা কইব। এই দিন একমাত্র খাজ লাগবো যার যারে আমল। এর লাগি জমিনও নেক আমল কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আমার উপরে ঈমান আনছে আর বেশি নেক আমল করছে। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজ এবং রোজা, তারপরে মানুষদের সাহায্য করা, আল্লাহ রাস্তার মধ্যে সদকা করা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি,
এইভাবে মানুষের সঙ্গে সিলা রহমি ভালো ব্যবহার করা সারাইয়া থাকছে গে নেক আমল। নেক আমল যারা জীবনের মধ্যে করবা কিয়ামতের দিন নেক আমলকারীর আল্লাহ জান্নাত দান করবা। কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার আমরা করতাম। আমি গত রাত্রিতে কিতাবও দেখলাম, আমি গত রাত্রিতে শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম গে বাবা। বলে কি দেখলাম? বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, তান একটা ফলের বাগান আসলো, সেই বাগানটা তান ফলের বাগান আসলো। একদিন তাই নমাজের মধ্যে লাগছেন, নমাজও লাগার পরে রাসূলুল্লাহর সাহাবী ওগুলোর কতটুক শক্ত ইমান বাবা। নমাজও লাগার পরে হঠাৎ ধ্যান পড়ে গেল তান ফলের বাগানের দিকে। নমাজও বেড়া লাগি গেছ, নমাজ থাকি বাড়ি হইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, যে ফলের বাগানে নমাজও ব্যতিক্রম করি লাইছে, নমাজও লাগার পরে ফলের বাগানের দিকে ধ্যান পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ফলের বাগানি কেন আমি আর রাখতাম সাইয়ার না, আল্লাহ আমার জেলা খায় খাওয়াইব, ফলের বাগানি কেন আমি একবারে সদকা করে রইলাম আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। কত শক্ত ইমান আসলো সাহাবী হলো। এর লাগি ধন সম্পদ আল্লাহ জমিনও দিছেন বাবা, কিন্তু ধন সম্পদ ইটা আল্লাহর দান, ইটা আল্লাহ দিছেন একদিন সিনাইয়াও নিতা কি ভারয়। আল্লাহর যাতে কোরআনও জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা, ও ঈমানদার হন, তুমি তাই মাল যখন পাইবাই মানে ধনওয়ালা হইবাই, তুমি তান আওলাদওয়ালা হইবাই, যাতে এটা কখনো আমি আল্লাহর জাতর জিকির থাকি তোমাদের বিরত রাখে না। ইকান আগে আল্লাহ কইছেন কোনো মানুষে মানে ধন হওয়ার পরে আল্লাহ বলে যায়, কোনো মানুষে আওলাদ পাওয়ার পরে মানুষে একবারে আল্লাহ বলে যায়। এটার থাকি আমার সমাজটা দূষণীয় আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো। এটার কারণে আমরা চক্কুর আড়া চক্কুর মধ্যে পর্দা উঠি যার, চক্কুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছে রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না আল্লাহ কেউ আসতে মানুষে দেখা খারাপ পাইব, মানুষের কাছে সরম চকুর সরম উঠি যাইব। আল্লাহর রাস্তে দয়া করিয়া আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দি বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে বুঝবাইছিল। এক মেয়ে কিতা করছি স্যান্ডেল দি বাড়ি মারি দিছে, বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে, গুসা করছে, মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ে রাত খাইছেন। পরবর্তীতে মীমাংসা হইছে, মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই। বলে খানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই, কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরর বড়াই দেখাইছে, জীবনে ফখর দেখাইছে। এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালো ইয়া থাকে, মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না, আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে। জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসলা বালা আসলা এমন রোগ হয়েছে একবারে শেষ, শরীরের অস্তিত্ব শেষ না না যায়। ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না, আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও, জানাজার নামাজও গেলে সওয়াব আছে। কতটুক সওয়াব? এক মাসলা খেয়াল করবা, কোনো ময়্যিত যদি বেটি মানুষ যদি হন তাহলে করার পিছে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করারের মধ্যে তুলিয়া নিতে সময় যখন ময়্যিতরে লইয়া যান বাবা, তখন ময়্যিতে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। ই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন? আমরা কান্দি কিন্তু খান্দন শুনি না।
শারহু সুদুর কিতাবের মধ্যে লেখছেন মইয়িতের রুহানি খান্দে এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পায়, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালিলা, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই নানি, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে কান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ আমি যাইতে লাগে। মেয়েটার কান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি কান্দন আরম্ভ করে। পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে কান্দে। মেয়েটা কান্দি কান্দি স্বামীর বাড়ি যায়। ও কারণে কান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া